আবু জাহেল বলল, যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে বুঝবো তুমি যে নবী, সত্যবাদী নবী, আর না হয় তুমি মিথ্যাবাদী। আল্লাহর নবী খোলা আকাশের নিচে যাইয়া চন্দ্রের দিকে ইশারা করে শাহাদাতের আঙ্গুল দিয়ে যখন ইশারা করছেন, ইশারা করতে দেরি রে চন্দ্রটা দুইটা ভাগ হয়ে দুইটা পর্বতে পড়তে দেরি হয় না। আমার নবীর গুণের কোন সীমা নাই। সৌন্দর্য কেমন ছিলেন? ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। কোন বলে নবী গো এত সুন্দর, আপনি কোন চোখ এমন সুন্দর দেখে না, কোন বস্তুকে দেখে না। আপনার মায়ের শুধুমাত্র একাই আপনাকে জন্ম দিয়েছেন, অন্য মায়ের মতো না। নবী গো আপনি নিখুঁত, আপনার শরীরের মধ্যে কোনো খুঁত নাই, ত্রুটি নাই, বিচ্ছুতি নাই। আমার নবীর যারা সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার সুন্দর দেওয়া হয়েছে, আর পৃথিবীতে যত সুন্দর আছে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ সৌন্দর্য দান করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেই ঘোষণা করেন, লানা শামসুন ওয়ালি আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা শামসুস সামাই তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আল্লাহু আকবার, জোরে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেন, আমার কাছে দুইটা সূর্য আছে, একটা হলো আল্লাহর সূর্য, আরেকটা হলো আমার সূর্য। জোরে কোন সুবহানাল্লাহ, আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। আর পরে আয়েশা দুইটা সূর্যের কথা বলেছেন, একটা হলো আল্লাহর সূর্য। আল্লাহর সূর্য যখন উদিত হয় তখন দেখবেন সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? আর আমার সূর্য হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ আলো! আমার নবী বিশ্ব নবী যখন আমি আয়েশা অন্ধকার হুজরার ভিতরে প্রবেশ করেন, প্রবেশ করতে দেরি আমি আয়েশার হুজরা, অন্ধকার হুজরা আলোকিত হতে একটা সেকেন্ড দেরি হয় না। এত সুন্দর ছিলেন আমার নবী যে সুন্দরের পাওয়ারে আয়েশা বলেন, আমার ঘর যদি অন্ধকার থাকে একটা সুই ফেলে দেই তাহলে নবীজির আলো, নবীজির নূরে আমার ঘর, আমার রুম আলোকিত হয়ে যায়। আমি একটা সুই পড়লেও সুইকে দেখতে পাই। তাহলে নবীজি সুন্দর ছিলেন কিনা? আর অনুগ্রহ কেমন ছিল? আমরা তো এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতে চাই না। কেউ যদি দুষ্টামি করে তাকে তাড়াইয়া দেয়, কিন্তু নবীর সামনে দুষ্টামি করলেও নবী মাফ করে দিয়েছেন। আর আল্লাহ নবীর একজন সাহাবী, গারাম সাহাবী, উনি সব সময় গ্রামে থাকেন, মাঝে মাঝে শহরে আসেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী
যখন নাকি একটা ওয়াজের ব্যবস্থা করলেন, নসিহত করলেন, এমত অবস্থায় গ্রাম্য সাহাবী আসছে। গ্রাম্য সাহাবী মসজিদের পাশে প্রস্রাব করে দিয়েছে। কারণ গ্রামের মানুষ আর শহরের মানুষ কিন্তু বেশ কম আছে না নাই? আরো জোরে এখন দেখবেন শহরে যাওয়ার পরে একটা বাসায় ঢুকতে কমপক্ষে 5 জোড় জুতা আছে। দেখবেন গেটের সামনে 1 জোড়, বারিন্দায় আর 1 জোড়, মেন রুমে 1 জোড়, বাথরুমে 1 জোড়। কি বলেন? আর গ্রামের লোকের 1 জোড় জুতাও নাই, উনি পুরা জুতা পায়া দিতে পারে না। অনেক সময় কাজ কাম করে ঘরের ভিতরে আইসা এমনি জুতা ছাড়া পাও ধোয়া ঘুমায় থাকে। ঠিক না বেঠিক? তাহলে গ্রাম্য মানুষের অভ্যাস আর শহরের মানুষের অভ্যাস কিছু পরিবর্তন আছে না নাই? এরকম একজন গ্রাম্য সাহাবী আসছেন, যখন এই মসজিদে নববীর পাশে প্রস্তাব করে দিছে, অন্য অন্য সাহাবীরা বললেন, গ্রাম থেকে তো আসছ, এই জন্যই তুই মসজিদে নববীর পাশে প্রস্তাব করছ, তোর বেটা। এইরকম সবাই বলা শুরু করে। গ্রাম্য সাহাবী নতুন ইসলাম কবুল করছে, ভিতরে ভয়, হায় হায় সাহাবায়ে কেরাম যেভাবে গরম হয়েছে, না জানি রাসূল কিভাবে গরম হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যখন নবীজি আহ্বান করলেন গ্রাম্য সাহাবীকে, বলো আমার কাছে আসার জন্য, মনে মনে ভাবতেছে না জানি রাসূল কি করবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন গেছে গ্রাম্য সাহাবী যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, গ্রাম্য সাহাবী রে, মসজিদ পবিত্র, মসজিদ হলো আল্লাহর ঘর, এই মসজিদের পবিত্রতা রক্ষা করা আমারও দায়িত্ব, তোমারও দায়িত্ব। আজ প্রস্রাব করাইছ, অন্যদিন প্রস্রাব করবা না। এইভাবে যখন বলছে, ওই গ্রাম্য সাহাবী মন্তরে 100 ভাগ যে বয় ছিল, সাথে সাথে 50 ভাগ বয় চলে গেছে। আল্লাহর নবী বললেন, যাও, এখন তোমাকে আমি মাফ করে দিলাম, যাও, তুমি মাফ করে দিলাম। কিছু জায়গা অতিক্রম করার পরে আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, হে গ্রাম্য সাহাবী, ওদিকে আসো, তুমি তোমার বাড়িতে যাইবা। নবীর কেমন চরিত্র, কেমন চরিত্র, তোমার বাড়িতে এই মুহূর্তে যাইবা। যাও, তোমাকে কিছু কাপড়ের ব্যবস্থা করে দিলাম, তোমার ওয়াইফের জন্য, তোমার ছেলে মেয়ের জন্য, তোমার ঘরে যত সদস্যবৃন্দ আছে সকলের জন্য আমি কাপড় দিলাম, নাও, তাদেরকে কাপড় পরিধান করাইয়া দিবা। সুবহানাল্লাহ জোরে কন। প্রস্তাব করছে বেদরাঘাত দেওয়ার কথা, মাফও করেন, কাপড়ও দেন। সুবহানাল্লাহ জোরে কন। আবার যখন কাপড় নিয়ে যাইতেছে, কিছু পথ অতিক্রম করলেন এবং হঠাৎ করে আবার নবীজি ডাক দিয়ে বললেন, গ্রাম্য সাহাবীরা এদিকে আসো, আবার এদিকে আসো। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, কেন গো আমাকে আপনি ডাক দিয়েছেন? আল্লাহর নবী ডাকতে বলেন, গ্রাম্য সাহাবীরা, এই মুহূর্তে যে তুমি চলে যাইবা, সিএনজির কোনো ব্যবস্থা নাই, কোনো রিস্কার ব্যবস্থা নাই, কারের ব্যবস্থা নাই, কোনো কোস্টারের ব্যবস্থা নাই। গ্রাম্য সাহাবীরা, এই মুহূর্তে আমি বিশ্ব নবীর বাহনটা আছে, ওই বাহনে আরোহণ করে তুমি তোমার বাড়িতে চলে যাও।
নবীজির চরিত্র হলো কেউ যদি আমাকে গালি দেয়, কেউ যদি আমাকে মারপিট করে, আমি তাকে মাফ করে দিব, সাথে সাথে কিছু হাত দিয়েও দিব, কারণ সে যে থাপ্পড় দিছে, থাপ্পড় দিতে তার কষ্ট হয়েছে। এখন যদি আমরা বলি বাইরে যাও তুমি আমাকে থাপ্পড় দিছো, তোমাকে আমি 100 টাকা হাদিয়া দিলাম, তুমি আজকে কলমা কান্দায় যাইয়া খাবার খাইবা, আরো শক্তি বানাইবা, আমার ওই গালে আর একটা থাপ্পড় দাও, আর থাপ্পড় দিব কি কর। আর আবার যদি হাত দিয়েও দেন, মাফও করেন, হাত দিয়েও দেন, ওই মানুষটা আপনার কাছে গোলাম হতে, আপনার বাদী হতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আজ যদি আমার পানের বেয়াম মদিনার সনদে বাংলাদেশ চলতো, আজ যদি বিশ্বনবীর চরিত্রবান হতে পারি, তাহলে গোটা পৃথিবীর মানুষ মুসলমান সাহাবায়ে কেরামদের মতন হয়ে যেত, সাহাবায়ে কেরামদের মতন হয়ে যেত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের ঈমান, আমাদের চরিত্র পরিপূর্ণ না থাকার কারণে আজ নাস্তিকবাদীরা আমাদের উপর আক্রমণ করে, কোরআনের উপর আক্রমণ করে, নবীর ইজ্জতের উপর আক্রমণ করে। সবাইকে আমি উদ্দেশ্য করে বলি, আমি সবাইকে লক্ষ্য করে বলছি, নবীর প্রেম আর ভালোবাসার উপর কেউ যদি আঘাত করে, কোন কলাঙ্গার যদি আঘাত করে, কে প্রস্তুত আছো দাঁত বাংলা জবাব দিতে, রক্ত দিতে, শহীদ হতে? হাত উত্তোলন করে দেখায় দাও। ইটা তকবীর হইতো না, আর পিঠা খাইবে সারা কোনো গতি নাই, ঠিক না বে ঠিক? আমি তকবীর দিব, আপনারা জুড়ে আল্লাহু আকবার বলতে রাজি নি? আরে তাকবীর, আরে তাকবীর! দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরকম কিছু মজবুতি তাকবীর হতে হবে। আর তাকবীর দেওয়া সব না গুনাহ। দ্বীন জিন্দাতা, আল্লাহু আকবারের আওয়াজ জিন্দাতা, এটা সওয়াবের কাজ, ঠিক কিনা জোরে কর? যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই গ্রাম্য সাহাবীকে, আমার দিকে লক্ষ্য করেন, আজ তুমি আমাদের সামনে বক্তব্য দিয়েছ, যেই নবীর প্রেম আর ভালোবাসার কথা বলেছ, আমরা চাই রে ওই নবীকে একটু দেখতে। এমনিতে গ্রাম্য সাহাবী ডাকতে বললেন, তাহলে আমার সাথে আপনারা সবাই যাবেন, সবাই যাবেন। সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবীর দরবারে যাই হাজির হইল, এমনি নবীজির চেহারা দেখে দেখে একসাথে 300 মানুষ, 300 কাফির কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ! কি পরিমাণ আদর্শ, কি পরিমাণ চরিত্র ছিল আমার নবী! সুবহানাল্লাহ! তাহলে আমার পানের ভাইয়েরা, আবার আসুন, আল্লাহর নবীকে আমরা ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী কিন্তু উম্মতের জন্য কেমন পাগল ছিলেন, কেমন পাগল ছিলেন। একজন হযরত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ইন্তিকালের সময় হাজির হলো। হাজির হয়ে বলে, নবী গো, আপনার দরজা খুলেন, আপনার সাথে আমি সাক্ষাৎ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই রুমে ছিলেন, সেই রুমে ফাতেমাও ছিলেন। ফাতেমা ডাকতে বলে, আব্বা গো, কে আপনাকে ডাকলো? নবীজি ডাকতে বলেন, আজরাইল। আব্বাজান, তাহলে আপনি দরজা খুলবেন না, কারণ হইল আপনার জান কবজ করে নিয়ে যেতে পারে। এমনি আজরাইল ডাকতে বলে, নবী গো, যদি আপনি থাকতে চান থাকেন, আর যদি যেতে হয় তাহলে এই মুহূর্তে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আরো জোরে কোন। আপনাদের এলাকার যত লিডার, যত বড় লোক আছেন,
তাদের মরণের সময় মনে হয় যাইলে হইব আপনি যাইতেন না থাকতেন। কি বলেন? জাপটা যখন দিব আর ছুটতে যাওয়ার মতো সুযোগ নাই। তাহলে নবীর অনুমতি কেন লইল? নবীর ইজ্জত আর সম্মানার্থে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, আব্বা তাহলে আপনি দরজা খুলবেন না, কারণ আপনার কবজ করে নিয়ে যেতে পারে। এমনি নবীজি ডাকতে বলেন, ফাতেমা রে, আমার কাছে অনুমতি নিয়েছে আমার জান কবজ করার জন্য। ফাতেমা, এটা হলো আমার সম্মান, আমার ইজ্জত। এখন যদি আমি অনুমতি না দেই গো, তাহলে আমার জান এমনি কবজ করে ফেলবে। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে। এমনিতে ডাকতে বলেন, নবী গো, তাহলে আপনি কার জন্য কান্দেন গো নবী? কার জন্য কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আপনি কি হাসান আর হুসাইনের জন্য কান্দেন? নবীজি কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না। এমনিতেই ফাতেমা ডাকতে বলে, ও আব্বাজান, কেন গো আপনি চোখের পানি বৃষ্টির মতন মুষলধারে ছাড়তে আসে? আব্বাজান কেন কান্দেন গো? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্দে। এমনিতেই নবীজি ডাকতে বললেন, ফাতেমা রে, আমি আমার এতিম উম্মতের জন্য কান্দি। যদি আমি এই মুহূর্তে চলে যাই গো, তাহলে আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? শুধু তাই নয়, একদিন যখন নবীজি শুনেছেন 7 নম্বর জাহান্নামে নবীজি এতিম উম্মতরা জ্বলবে, এমনিতেই নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, কান্না শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এখন 3 দিন পর্যন্ত কোন সাহাবীদের সাথে কোনো কথা বলেন না, শুধুমাত্র উম্মতের জন্য কান্দে, উম্মতের জন্য কান্দে। আরে নাজিল করেন মুসলমান, নবীজি উম্মতের জন্য কান্দে। মসজিদে যাওয়ার পরে উম্মতের জন্য কান্দে, হুজরায় যাওয়ার পরে নবীজি উম্মতের জন্য কান্দে, সাজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এইভাবে যখন কান্না শুরু করছে, এমনিতে সাহাবায়ে কেরামরা বিভোর হয়ে গেছে। আমাদের নবী কোনো কথা বলেন না, কারণ হলো নবীজি সব সময় আমাদের সাথে কথা বলেন। 3 দিন ধরে কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না। যখন হুজরা শরীফের সামনে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক দরজায় করাঘাত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কান্দেন কেন? আপনি কান্দেন, দরজাটা একটু খোলেন না। না, দরজা খোলা হলো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে যখন করাঘাত করলো, দরজা খোলা হলো না। উসমান দরজার সামনে যাইয়া দরজায় করাঘাত করা হলো, দরজা খোলা হলো না। এমনিতে সালমান বলছে, আল্লাহর নবীর সাহাবী যত সাহাবায়ে কেরামরা আছেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সকল সাহাবীদের চেয়ে মুরব্বী সাহাবী হলেন হযরত সালমান ফারসি। ধরে কোন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুজরা শরীফের সামনে যাইয়া নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, এই মুহূর্তে আপনি দরজা খুলেন, দরজা খুলেন। আপনার দরবারে আসতে অনেকবার আমি গোলাম হয়েছি, আমার আজাদ হয়ে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মেহেরবানি করে দরজা খুলেন গো। না, দরজা খোলা হবে না। এমনিতেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ফাতেমার দরবারে গেলেন, ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা রে, 3 দিন হয়ে গেল হায়াতুন নবী
কারোর সাথে কোনো কথা বলেন না, কারোর সাথে কোনো কথা বলেন না। আরে ফাতেমা, এই মুহূর্তে যদি তুমি চলে যাও, সকলকে তাড়াইয়া দিয়েছেন, তুমি ফাতেমাকে মনে হয় তাড়াইয়া দিবে না। ফাতেমার সময় একটা ওড়না তার মাথার মধ্যে দিয়ে আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে দিয়ে বলে, ও বাজার, আমি তো আবু বকর লয় গো, আমি তো উসমান লয়, আমি উমর লয়, আমি সালমান ফারসি লয় গো। আপনি যদি দরজা না করেন, দরজার সামনে থেকে যাব না। ও কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, কেন কান্দো গো? আল্লাহর নবী, ও বাজার, যদি দুনিয়ার কেউ তোমাকে কষ্ট দেয়, এখন তোমার হাসান হুসাইন আছে। আব্বা কেন কান্দেন বলেন না? যদি দরজা না করেন গো, আমার লাশ আপনার হুজরা শরীফের সামনে পড়তে পারে। এমনিতে আমার নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা, সবাইকে ফিরিয়ে দিয়েছি, আবার কলিজার টুকরা ফাতেমাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কারণ ফাতেমা আমার দরজা জোফে পড়ে যেতে পারে, আমার দরজা ছাড়বে না গো। এই মুহূর্তে ফাতেমার জন্য দরজা খুলে দাও। যখন দরজা খুলেছে, ফাতেমা জড়ায় ধরে বলে, আব্বা জান, কেন আপনি কান্দেন গো? কেন আপনি কান্দেন, কেন কান্দেন? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাকতে বলেন, রে ফাতেমা, আমার কাছে জিবরাইল এসেছিল 3 দিন আগে, আর বলেছে আমার এতিম গুনাহগার উম্মত 7 নম্বর জাহান্নামে যাবে। এই জন্য আমার চিন্তা, আমার অন্তরে ব্যথা, আমি তো জাহানের সর্দার নবী হয়ে যে আমার উম্মতরা দুজকে জ্বলবে। এই কারণে আল্লাহর কাছে আমি দোয়া করে করে আমার অধিকাংশ উম্মতদেরকে মহান আল্লাহ মাফ করেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির অনুগ্রহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আমাদের প্রতি মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীর মহব্বত যদি আমাদের কাছে, আমাদের উপর থাকে, আমাদের প্রতি থাকে, আমাদের মহব্বত নবীর প্রতি থাকার দরকার আছে না নাই? আরো জোরে খান। আমাদের তখন মহব্বত হইল জিলাপি আর নিমকি আর খাইবার তাল, ঠিক না বেঠিক? কিন্তু নবীর বিরুদ্ধাচরণ করা হয়, নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়, নবীর কে নিয়ে চিনিবিনি খাওয়া হয়, নবীর বিরুদ্ধে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, নাস্তিকবাদীরা কথা বলে, কিন্তু কোন মুসলমান এমনও আছে ঘর থেকে বের হয় না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে কোন, ঠিক না বেঠিক? আমার পানের ভাইরা, আল্লাহর নবীর জন্য কি পরিমাণ সাহাবায়ে কেরামদের ভালোবাসা ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে শাদী করেছে। নতুন বিয়ে শাদী যখন করে, তখন বউ তুইয়া ঘর থেকে বের হতো চায় না, ঠিক না বেটি? মা যদি হয় বেড়া বাজার করে নিয়ে আসে, তো যাই মনে মাথার মধ্যে ব্যথা করতেছে, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলে, ঠিক না বেটি? কারণ ঘর থেকে যাইতে চায়, নতুন বউ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হানজালা নতুন স্ত্রী ঘরে আনার পরে ওদের প্রান্তর থেকে আওয়াজ আসছে, নবীজি শহীদ হয়ে গেছে। ওদের প্রান্তর থেকে আওয়াজ আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে গেছে। এমনিতেই স্ত্রীকে লক্ষ্য করে বললেন, স্ত্রী গো, আর আমি ঘরে হুজরায় থাকতে পারি না, এই মুহূর্তে আমি চলে যাব ওদের প্রান্তরে। ও স্ত্রী, আমি শুনেছি ওদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। নবীজি শহীদ হয়ে যাবেন, আমি হানজালা পৃথিবীতে থেকে কোনো লাভ নাই। এই মুহূর্তে তোমার কাছে আমি বলবো,
একটা কথাই, আমার দাঁড়ালো অস্ত্রটা আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে কর, দাঁড়ালো অস্ত্রটা আমার হাতে দিয়ে দাও। স্ত্রী গো, এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, কারণ আমি যদি শহীদ হয়ে যাই গো, তাহলে পরকালে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, তুমি যে আমার সাথে মিলামিশা করছো, তুমি তো নাপাক হয়ে গেছো, এই মুহূর্তে গোসল করো, গোসল করে যুদ্ধের ময়দানে যাবে। এমনিতেই আনজালা ডাকতে বলি, স্ত্রী গো, আমি গোসল করব না, কারণ বলো গোসল করতে যদি আমার দেরি হয়ে যায়, দয়াল নবীকে না পাই গো, হাসরের কঠিন ময়দানে দয়াল নবীর সামনে কিভাবে আমি দাঁড়াবো। এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। এই বলে যখন ঘর থেকে বের হয়ে গেছি, ওদের প্রান্তরে যাইয়া কাফির বিমানদেরকে এইভাবে কচু গাছের মতন তলোয়ার দিয়ে কাটতে শুরু করলো। শেষ পর্যায়ে যখন সে শহীদ হয়ে গেছে, শহীদদের লাশ এক জায়গায় জমা করা হলো। শুধুমাত্র ওদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গাজী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, গাজী সাহাবীরা রে, দেখো আমার কয়জন শহীদ হয়েছেন সাহাবী। এমনিতেই যখন গণনা করলো, দেখা গেল 69 জন সাহাবী পাওয়া যায়, একজন সাহাবী পাওয়া যায় না। জোরে করুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া বলেন না ভাই সুবহানাল্লাহ। নবীজি যখন শুনেছেন একজন সাহাবী পান না, তালাশ করে দেখা যায় আমার হানজালাকে পাওয়া যাচ্ছে না, হানজালাকে পাওয়া যাচ্ছে না। সাজদায় পড়ে পড়ে কান্দে আর কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার হানজালা প্রেম আর ভালোবাসা আমার প্রতিবেশী, আল্লাহ হানজালা কোথায় আছে গো, হানজালা কোথায় আছে? কাফিরদেরকে বলা শুরু করছেন, কাফিররা তোমরা যদি আমার হানজালার লাশ নিয়ে যাও, তাহলে এই মুহূর্তে আমার কাছে পৌঁছে দাও রে, আমার কাছে পৌঁছে দাও। কাফেররা লক্ষ্য করে বলে, নবী গো, আপনার হানজালার লাশ আমরা আনি নাই, লাশ আমরা আনি নাই। এইভাবে সাজদায় পড়ে পড়ে নবীজি কাঁদতে আসে, কাঁদতে আসে। হঠাৎ করে হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবী দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? এমনি নবীজি বললেন, আমি আমার হানজালার জন্য কাঁদি, আমার হানজালার জন্য কাঁদি। এই কথা যখন বলেছে, জিবরাইল ডাকতে বলে, নবী গো, আপনার হানজালাকে মহান আল্লাহ আসমানে উঠায় আনিছে। আপনার হানজালা এত ফজিলত কিভাবে পেয়েছে? এই মাইকটা একটু এদিকে দিয়ে দেন, মাইকের সমস্যা করতেছে। বাস একটু হালকা ঘুরাই দেন। হানজালা সম্পর্কে কি ফজিলত বাড়ছে? নবীর প্রেম আর ভালোবাসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার হানজালার উপরে নেওয়া হয়েছে, আর আপনার হানজালাকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া তাকে ফেরেশতার মাধ্যমে দৌত করাইছে। কেউ কেউ বলেন জমজমের পানি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শুনেছেন, তখন দেখার অপেক্ষায় লাশটা যখন আকাশ থেকে আল্লাহর নবীর দরবারে হাজির করা হইল, এমনিতেই নবীজি লাশের দিকে তাকা আর দেখে তার মাথা থেকে ঝর ঝর করে পানি পড়তে আসে। প্রমাণিত হয়ে গেল আকাশের ফেরেশতা জমিন থেকে নিয়ে হানজালাকে গোসল করায়া দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, তাহলে তার কাফনটা আবার লাগায়া দাও, এই মুহূর্তে জানাজা হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে
একজন মহিলা আওলা কাজে পাগল বেশে আল্লাহর নবীর দরবারে হাজির হতে যাচ্ছে। আল্লাহর নবীর দরবারে হাজির হইল। আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বললেন, ও মহিলা গো, কেন তুমি আমার দরবারে হাজির হয়েছো, কেন আসছো? এমনিতেই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, নবী গো, আমি এসেছি হানজালার কথা বলার জন্য। আপনার হানজালা আমার সাথে মিলিত হওয়ার পরে নাপাক হয়েছে, আপনার প্রেম আর ভালোবাসায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি, আপনার হানজালা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমাকে বলেছিল, যদি আমি মারা যাই গো, শহীদ হয়ে যাই, তাহলে নবীকে বলবা যেন আমাকে গোসল করায় দেয়, কারণ শহীদ যারা হয়ে যায় তাদের তো গোসল ছাড়াই দাফন করা যেরকম ঠিক না ঠিক? আমার বোনের বেড়া ওই হানজালা নিজের বধূকে রেখে নতুন বিয়া শাদী করছে, তারপরেও যখন শুনেছে নবীজি দুনিয়াতে নাই, তখন সব কিছু ছেড়ে নবীর প্রেম আর ভালোবাসায় শহীদ হয়ে গেছে। আস্তে আস্তে সুবহানাল্লাহ। একটা গাদা যখন শুনেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, গাদা ফুফায়া ফুফায়া কান্দে আর কান্দে আর বলে, নবী নাই, আমি গাদা দুনিয়াতে থাকার দরকার নাই, নবী নাই, আমার চোখ দিয়া দুনিয়াতে আর কাউকে দেখার কোনো প্রয়োজন নাই। এমনি ফুফায়া ফুফায়া গাদাটি কূপের মধ্যে পড়ে মারা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনেছে আল্লাহর নবী দুনিয়াতে নাই, এমনিতেই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার দরবারে আবার শেষ আর দিব, মালিক এই মুহূর্তে তোমার কাছে আমার শেষ আরজি। আমার আরজিটা হলো, আমার নবী যখন দুনিয়াতেই নাই, চলে গেছেন, তাহলে শেষ মুনাজাত হলো, আমার দুইটা চোখ আপনি অন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন। আল্লাহর কাছে যদি বলো দুনিয়াতে কারো কাছে সাহায্য চাওয়ার সময় যখন আপনি বলবেন বা এটাই হইল লাস্ট, আর তোমার কাছে চাইতাম না, তখন ওই সে চেষ্টা করে তোমাকে একটা কিছু দিতে। আল্লাহর কাছে যখন দোয়া করেছে, আল্লাহ জীবনের শেষ চাওয়া হইল, নবী দুনিয়াতে লাইব আর আমার চোখ থাকার কোনো দরকার নাই, মেহেরবানি করে আমার দুইটা চোখ অন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তার দুইটা চোখ আল্লাহ বন্ধ করেছে। এই জন্য নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে। লক্ষ্য করে দেখেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ প্রেম আর ভালোবাসা। নবী যখন দুনিয়াতে নাই রে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এমনিতে বিলাল হাবশী সিরিয়ার দিকে দামেস্কে চলে যা। দামেস্কে চলে যাওয়ার পরে যখন রাত্রে ঘুমায়া গেছে, তখন নবীজির সাথে তার স্বপ্নে আলাপ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, রে বিলাল, আমার মদিনা ছেড়ে তুমি দামেস্কে চলে গেলা, আমি কি অপরাধ তোমার কাছে করছিলাম? বিলাল পরের দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আউলাকে যে পাগল বেশে আবার মদিনার দিকে চলে আসে। মদিনাতে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিলাল রে, এই মুহূর্তে তুমি আযান দাও, আযান দাও। বিলাল বলে, না না না, আমি আযান দিতে পারবো না, আযান দিতে পারবো না। যেই নবী মদিনায় নাই রে, ওই নবী মদিনায় আমি আযান দিতে পারবো না। এমনিতে হাসান আর হুসাইন ডাকতে বলে, ও বিলাল,
আমার নানা জান মসজিদে নববীর ইমাম ছিলেন আর তুমি মুয়াজ্জিন। বিলাল রে এই মুহূর্তে আজান দাও, আজান দাও। যদি আজান দাও রে মনে মনে ভাববো যে আমার নানা জান এই মুহূর্তে চলে আসবে। আচ্ছা সবাই যদি এইভাবে উঠে উঠে যান তাহলে এই মুহূর্তে চলে যান, আমি দোয়া করে শেষ করলে আপনাদের মন জোগাইবার জন্য তো আমরা ওয়াজ করলে হবে না, জিনিসটা তো বুঝতে হবে। সিলেট তো এই পরিবেশ নেই, একজন উঠছে হয়তো প্রস্রাব পায়খানার জন্য উঠতে পারে। সিলেট থেকে আমাকে মুসাফির বানাইয়া আপনারা আনলেন আর এই মুহূর্তে উঠতে গেলেন, রাগ করার কথা। একদিন ঘুম নষ্ট করেন না, আমরা সারা বছর ঘুমাইতে পারতেছি না। এটা খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এগুলো বাজে না আসাই সবচেয়ে বেটার। তাত্ত্বিক বিশ্লেষণ আলোচনা শুনতে হলে কমপক্ষে 9টার সময় দিতে হবে। এবং তাত্ত্বিক আলোচনা করলে সব চলে যাইবে, যা ছিলেন সব চলে যাবে। এখন তো ওয়াজ হয়ে গেছে, দেখি টান টান ভালো হয় কিনা, তাহলে দেখবো, এরপরে চলে যাবে। বেজার হয়েছেন নি আমার কথা? বেজার হয়েছেন নি? বেজার হইবার কথা না, আপনারা আরো ভালো লাগার কথা যে হুজুরের সঠিক কথা বলছে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? তাহলে এই মধ্য জায়গাটা বন্ধ করে নিলে আমি মুসাফির আখেরি মোনাজাত করব। সবাই রাজি আছেন? এখন যারা যাইব আপনারা সবাই দেখবেন খেয়ে যা, তার বাড়িতে গিয়ে এই মুহূর্তে আমরা দাওয়াত খাইব। ঠিক আছে? যে উঠবে তার তাকে ধরবেন যে আজকে সবাইকে দাওয়াত খাওয়াতে হবে, আর না হয় বস। আবার যদি প্রস্রাবে ধরে দেখে বাবিল প্রস্রাব করে পড়ে দেবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি কেমন প্রেম আর ভালোবাসা ছিল। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমার হাবিবের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহর সাথে যখন তোমাদের ভালোবাসা হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে বলেন। তাহলে নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? এখন তো আমাদের সমাজের ওযু যে আছে, ওযু করার সুন্নত তরিকা আছে না নাই? কি বলেন? নবী বলেছেন ফাত্তাবিউনি। এখানে অনেক মানুষ আছে শুধু নবীর ভালোবাসা চায় কিন্তু অনুসরণ করতে চায় না, নবীকে অনুকরণ করতে চায় না। আল্লাহ এখানের মধ্যে বলেছেন ফাত্তাবিউনি, নবী গো আপনি বলে দেন যে আমি বিশ্ব নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে। বিশ্ব নবীর অনুসরণ কিভাবে? এক সাহাবী আল্লাহর নবীকে আয়েশা বলল, নবী গো আপনাকে দেখতে বড় মহব্বত লাগে। কিছু কিছু মানুষ আছে না, চাচারা দেখতে বড় ভালো লাগে, এটার অর্থ হইল দিকে চাচার সুন্দর কোন মেয়ে আছে না, ঠিক না বেটি? ফার্ম দেওয়ার সুন্দর, ফার্ম দেওয়া চাচারে খুব মায়া লাগে, আর চাচি আমারে খুব মায়া লাগে, গরর সবই মনে হয় খুবই ভালো আছে, ফার্ম দেয়, ঠিক না বেটি? ফার্ম বুঝেননি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ নবীর জন্ম লগ্ন থেকে শুরু করে
দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত নবী কিভাবে ঘুমাইছেন, নবী কিভাবে খাইছেন, নবী কিভাবে বিয়ে শাদী করছেন, নবী কিভাবে আচার বিচার করেছেন, নবী কিভাবে নামাজ পড়াইছেন, নবী কিভাবে খুতবা দিয়েছেন, নবী কিভাবে রাষ্ট্র চালাইছেন, এই সুন্নত তরিকা যদি আমাদের কাছে থাকে আমরাই হব আশিকে রাসূল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমার নবীর ভালোবাসা অন্তরে আসতে হবে। নবীর ভালোবাসা অন্তরে আসার আগে আগে নবীর অনুকরণ করতে হবে, নবীর সুন্নত তরিকা জীবন যাপন করতে হবে। আল্লাহর নবীকে যখন সাহাবী বললেন, নবী গো আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে, নবী বললেন আমার ভালোবাসা যদি পাইতে চাও তাহলে আমি নবীর সুন্নত ভালোবাসো, তাহলে আমি বিশ্ব নবীর ভালোবাসা তুমি পেয়ে যাইবা। আল্লাহ নবী বলেন, ওটা বন্ধ করে, ফ্যান বন্ধ করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি বিশ্বনবীকে মহব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি বিশ্বনবীকে মহব্বত করলো আমি বিশ্বনবীর সাথে সে জান্নাতে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীর প্রতি আমাদের প্রেম আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আর আজান দেয় না, নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরামরা যারা দাঁড়ায় আছে বসতে পারে না, সাহাবায়ে কেরামরা যারা বসায় আছে তারা উঠতে পারে না, মাস চলে গেছে, তাদের পেটে কোনো খাবার নাই, নবী দুনিয়াতে গেছে, নবী দুনিয়া থেকে চলে গেছে, বিরহের বেদনায় তারা জীবন দিয়েছে। কিন্তু আমাদের দেশের আশিকে রাসূল শুধু জিহাদি খেতে চায়, নবীর প্রেম আর ভালোবাসার জন্য মিছিল মিটিং করতে চায় না, নবীর প্রেম আর ভালোবাসায় জীবন দিতে চায় না। এই মুহূর্তে আমরা প্রস্তুত হয়ে গেলাম নবীর ভালোবাসার জন্য, নবীর প্রেম আর ভালোবাসার জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছেন হাত উত্তোলন করে দেখায়া দাও। তাকবীর জোরে দেন। স্টেজ আলিম উলামা কমপক্ষে 10 জন আগামী বছর রাখবেন, আমি আসি বা না আসি। মাহফিল পরিচালনা কমিটি করতে হবে, যে ওরা 12-14টা তো হইব, হইব কথা বলেন না কেন, 12-13-14টা তো হইব। তো জিজ্ঞেস করলাম কি কি, গামছা, সাবান, ব্রাশ, এরপরে সাবানদানি, পায়জামা, এরপরে পাঞ্জাবি, সপ্তাহে মিলে হয়েছে 12-13টা, হিসাব করিয়া 20টা হয়েছে। একবারে জিজ্ঞাসা করলাম তায়াম্মুমের ফরজ কয়টা, ও তায়াম্মুম তো 1 নম্বরে হাত ধোয়া, হাত 2 নম্বরে মুখ ধোয়া, 3 নম্বরে মাথা মাসে করা, 4 নম্বরে ভাও ধোয়া। আমি কই পানি দি ভাও দোয় না মাটি দি ভাও দোয়? কি দিয়া যাবে? পানি দি দিতে হয় আর মাটি দিয়া মাসে করতে হয়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের মেইন আলোচনা চলে যাই। আমাদের সকলের কিছু গুম গেছে নি? সবার গেছে? আল্লাহু আকবার। আমাদের দেশের অবস্থাও ভালো না, আমাদের অবস্থাও ভালো না, নামাজের অবস্থাও ভালো না। কারণ আপনারা সকলে জানেন গত বুটাবুটির সন্ধান করার টাইম বুঝতেছেন তো, তাই তো 5 বছর আগে মৃত্যুবরণ করছিলেন। তখন চেয়ারম্যান মেম্বারে ভোট দেওয়ার জন্য আসলো, আমার মুখ কান জিজ্ঞেস করলো, এই হলো আমাদের সমাজের তা। এই জন্য অনেক লোক বলে যে দেশের যে বাউ বুঝিয়ে নাও বা, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম আর ভালোবাসা হবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি বিশ্বনবীকে মহব্বত করলো, আর যে আমি বিশ্বনবীকে মহব্বত করলো আমার সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল আবদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন। বেরোয় বেতার মদিনায় থাকে না, মদিনায় থাকে না, আজান দিলে নবীকে মিম্বরে পায় না। আবু বকর বলে আজান দাও, হাসান আর হুসাইন বলে আজান দাও, এমনিতেই বিলাল বলে আমার আজান কে শুনিবে নবী নাই যে দুনিয়ায়। আমার সাথে পড়েন, আমার আজান কে শুনবে নবী নাই যে দুনিয়ায়। উঠো বিলাল মিনারাত সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বিলাল বলে আজান দিলে আমি যদি যাই ঘুমরে, বিলাল বলে আজান দিলে আমি যদি যাই ঘুমরে, আমার আজান কে শুনবে নবী নাই যে দুনিয়ায়। আমার আজান কে শুনবে নবী নাই যে দুনিয়ায়। উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন, আজান দেন। অন্য সময় যখন আজান দেন আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেন তখন মিম্বরে দেখেন নবীজিকে, আর যখন নবী দুনিয়াতে নাই তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মিম্বরেও দেখেন না, আজান দিতেও মনে চায়। এবার লক্ষ্য করে দেখেন, যখন নবীজি সাহাবীকে বললেন যারা আমার সুন্নত পালন করবে, এখন সুন্নত কুমানির সুন্নত, খানির সুন্নত আছে না নাই? বাপরে, এখন দেখবেন খাবারের সুন্নত অর্ধেক খায় আর অর্ধেক রাখে, এগুলো ডিজিটাল। কেউ কেউ জিজ্ঞেস করেন যদি অর্ধেক খাস অর্ধেক রাখস কেন, তখন সে বলে আরে সারা খাইলে সোলা মনে হয় চিনি না, এই জন্য অর্ধেক রাখি। ঘুমানির সময় দেখবেন সুন্নত তরিকায় না, খানির সময় সুন্নত তরিকা নাই। খানার সময় সুন্নত তরিকা হলো আমি দস্তরখানা বিছিয়ে আমি এইভাবে খাবার খাইব, নবী যেইভাবে ওযু করেছেন আমি সেইভাবে ওযু করব, নবী যেইভাবে গোসল করেছেন আমিও সেইভাবে গোসল করব, নবী ঘুমানোর সময় দোয়া পড়েছেন আমিও দোয়া পড়ে ঘুমাবো, তখন আমি রাসূলের আশিক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির প্রেম আর ভালোবাসায় ঘর থেকে উলঙ্গ হইয়া বের হতে রাজি, কিন্তু ঈমান ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ জুলফিজাদাইন, উনি নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চাচা হলেন বিধর্মী, মাও বিধর্মী। ওই বিধর্মীর ঘরে আব্দুল্লাহ জুলফিজাদাইন আছেন, আর এমনিতেই যখন ইসলাম কবুল করেছেন, ইসলামের নূর যখন তার অন্তরে চলে আসছে, এমনি চাচায় ডাক দেয় বলে আব্দুল্লাহ রে, তুই আমার খাইবে, আমার কাছে থাকবে, আর মুহাম্মদের কালমা পড়বে, সেটা কখনো হতে পারে না। হয়তো কালমা চার, আর না হয় ঘর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলফিজাদাইন ডাক দিয়ে বলেন চাচা গো, এই মুহূর্তে আমি ঘর থেকে বের হয়ে যেতে পারি, ঈমান ছাড়তে পারি না। চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, এখনো ভালো আছে, এখনো ভালো আছে, তোমার শরীরে যেই জামাটা আছে সেই জামাটা তো আমি চাচার দেওয়া জামা,
এই মুহূর্তে জামা খোলো আর না ঈমান ছেড়ে দাও। এমনি ডাকতে বলে চাচা গো আমি জামা খুলতে পারি, উলঙ্গ হয়ে ঘর থেকে বের হতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। যখন ঘর থেকে বের হয়ে গেছেন তখন আব্দুল্লাহ জুলবিজাদাইন বের হইছেন। মা বিধর্মী হইলেও তো সন্তানের প্রতি মায়া আছে না নাই? এমনি একটা চাদর নিক্ষেপ করলেন, ওই চাদরকে দুই খণ্ডিত করে একটা লঙ্গির কাজে লাগাইলেন, আর একটা লেবাসের কাজে লাগাইলেন, পাঞ্জাবি বা শার্টের কাজে লাগাইলেন। লাগাইয়া যখন ঘর থেকে বের হইছে চিন্তা করে কার দরবারে যাব। নিকল যায় দম তেরে কাদা মৌকে নিচে, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल के हसरत यही आरज़ू है, यही दिल के हसरत यही आरज़ू है। तेरे मेराज के तो लौह कलम तक पहुँचा, मेरे मेराज के मैं तेरे कदम तक पहुँचा। अब्दुल्लाह जुल्बिजादैन থেকে যখন বের হয়েছে এমনিতেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে হাজির। নবীজি ডাকতে বলেন আব্দুল্লাহ রে তুমি কি ঘর থেকে এসেছো? ঘর থেকে এসেছো? আব্দুল্লাহ ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী ঈমান আনার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলেন আব্দুল্লাহ জুলবিজাদাইন রে তোর চাচা ঘর থেকে বের করে দিলে কি হবে? আসহাবে সুফফা আমি বিশ্ব নবী তোর জন্য অবধারিত রেখেছি। আব্দুল্লাহ জুলবিজাদাইন একদিন যখন অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন সাহাবীরা রে আসো আমার আব্দুল্লাহকে দেখে আসি। তার তো বাবা নাই, চাচা থেকেও নাই, মা থেকেও নাই, তাকে একটু আমরা দেখে এসে যখন আসছে আব্দুল্লাহ জুলবিজাদাইন মুমূর্ষ অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবীর উরু মুবারকে আব্দুল্লাহ জুলবিজাদাইনকে রাখলেন। এমনিতেই আব্দুল্লাহ নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছে। এমনিতেই মালাকুল মউত তার জান কবজ করে নিয়েছে। আমার পানের ভাইয়ারা নবীজি মশনদারে বৃষ্টির পানির মতন চোখের পানি ছাড়তে আছে। আর সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহকে গোসল করায়া দাও, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আমি পড়ায়া দিব। আমার পানের ভাইয়ারা সাহাবীরা মনে মনে ভাবলো তাহলে আমরা এই লাশের কাফন কোথায় থেকে ব্যবস্থা করব? আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহ জুলবিজাদাইন যে ইসলামের জন্য ঈমানের জন্য ঘর থেকে বের হয়েছে, আমি আমার ওই আব্দুল্লাহকে আমি বিশ্ব নবীর জামা দিয়ে কাফন পরাইয়া দিতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম আর ভালোবাসায় আব্দুল্লাহ ঘর থেকে উলঙ্গ হয়ে আসছে। যখন দুনিয়াতে বিদায় নিয়ে গেছে নবীজির কি প্রেম আর ভালোবাসা। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহ জুলবিজাদাইনের কেউ নাই, কেউ নাই। এই মুহূর্তে আমি তার অভিভাবক হয়ে আমি কবরে নামলাম, আমার কাছে তার লাশটা দিয়ে দাও। ওমর রে আমার কাছে লাশ এমন ভাবে দাও যাতে তার লাশে কোনো কষ্ট না পায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ জুলবিজাদাইনের লাশকে হাতে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন। প্রভু গো আব্দুল্লাহ জুলবিজাদাইনের প্রতি আমি বিশ্ব নবী খুশি, মেহেরবানি করে তুমিও খুশি হয়ে যাও। সাহাবায়ে কেরাম নবীর প্রেম আর ভালোবাসায় জীবন দিতে একটা মুহূর্ত দ্বিধাদ্বন্দ্ব করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
মসজিদে নববীতে আগে মিম্বরের আগে নবীজি খেজুর গাছের গোড়ালির উপর দাঁড়াইয়া ভাষণ দিতেন, বক্তৃতা দিতেন, খুতবা দিতেন। একদিন যখন নবীজির সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটা মিম্বরের ব্যবস্থা করে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। এমনিতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের ব্যবস্থা করলেন। মিম্বর যখন মসজিদে নববীতে আনা হলো তখন নবীজি খেজুর গাছের গোড়ালি ছেড়ে দিলেন। খেজুর গাছের গোড়ালির উপর দাঁড়াইয়া আর খুতবা দিচ্ছেন না। হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখলেন খেজুর গাছের গোড়ালি ছোট বাচ্চার মতন কান্দা শুরু করে দিছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, খেজুর গাছের গোড়ালি রে, কেন রে কান্দোস, কেন কান্দোস? আওয়াজ আসছে, নবী গো, আপনি এতদিন পর্যন্ত আমার উপর দাঁড়াইয়া খুতবা দিয়েছেন, আর আজ আমাকে ছেড়ে আপনি অন্য মিম্বরে দাঁড়ায় আছেন, অন্য মিম্বরের মধ্যে বসে আছেন, বরদাস্ত করতে পারি না গো নবী। এমনিতেই ছোট বাচ্চা যখন ক্রন্দন করে তার পেট মালিশ করলে, যখন তার পেট মালিশ করার পরে সে শান্ত হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের গোড়ালির উপরে হাত বুলাইয়া এমনি বলা শুরু করলেন, খেজুর গাছের গোড়ালি রে, কান্দা বন্ধ করে দে, তোর প্রতি আমি বিশ্ব নবীর প্রেম আর ভালোবাসা আছে। আল্লাহর নবী কথা বলতে হাত বুলাইয়া দিতে দেরি খেজুর গাছের গোড়ালির কান্দা বন্ধ হতে একটা মুহূর্ত দেরি হয় না। হ্যাঁ, কলমাকান্দার মানুষেরা, নবীর প্রেম আর ভালোবাসা নিজের বাবার চাইতে, নিজের মার চাইতে, নিজের সন্তান সন্ততিদের চাইতে, জগতে যা কিছু আছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত দয়াল নবীকে মহব্বত না করবে, ভালোবেসে না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা আর বাবা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আত্মীয় স্বজন সবার চেয়ে নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীকে সবার চাইতে বেশি ভালোবাসা লাগবে কিনা? আর যখন আল্লাহ বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বাবার চেয়ে, তোমাদের সন্তান সন্ততির চেয়ে, তোমার ভাইদের চেয়ে, তোমার আত্মীয় স্বজনের চেয়ে, সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। না বাসলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। লক্ষ্য করে দেখেন, উহুদের ময়দানে যখন আল্লাহর নবী শহীদ হয়েছেন, একজন আনসারী সাহাবী যখন শুনেছে নবীজি আর দুনিয়াতে নাই, এমনি একটা বাহনকে এনে বাহনের উপর আরোহণ করে রওনা হয়ে গেছে। নবী কি হয়েছে, নবী কি হয়েছে, নবী দুনিয়াতে চলে যাবে, ওই আনসারী সাহাবীয়া তার অন্তরে নাই, তার অন্তরে মানাইতে পারে না, এমনিতেই বের হয়ে গেছে নবীজির প্রেম আর ভালোবাসা। সামনে যাওয়ার পরে একজন সাহাবীকে পাইল, পাওয়ার পরে বলল, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী রে, আমার নবী কোথায় আছেন, আমার নবী কোথায়? এমনিতেই অন্য সাহাবী বলেন, এ আনসারী সাহাবীয়া, নবী কোথায় আছে জানি না গো, তবে অমুক জায়গায় তোমার স্বামীর লাশ পড়ে আছে। আমার যখন যাচ্ছে সামনের দিকে অতিক্রম করছে, তখনও দেখলেন আরেকজন সাহাবী, আরেকজন দ্বিতীয়
সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও দ্বিতীয় সাহাবী, তুমি বলো নবী কোথায় আছেন? তখন দ্বিতীয় সাহাবী বলেন, নবী কোথায় আছে জানি না, তবে অমুক জায়গায় তোমার সন্তানের লাশ পড়ে আছে। এমনিতেই বলে, সন্তান মারা যাক কোনো অসুবিধা নাই, স্বামী মারা যাক কোনো অসুবিধা নাই, দয়াল নবীকে একটা মুহূর্ত যদি দেখি রে, আমার পিছনের যত কষ্ট ছিল সব দূর হয়ে যাবে। এমনিতেই যখন সামনে গেছে, যাইয়ে খবর পায় বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে। যখন আল্লাহর নবীর দরবারে এক পর্যায়ে গিয়ে হাজির হলো, নবীকে লক্ষ্য করে বলে, নবী গো, এই মুহূর্তে আপনাকে পেয়ে আমার পিছনের সব অশান্তি দূর হয়ে গেছে, সব কষ্ট দূর হয়ে গেছে। আদর নবীজি, আপনার কাছে আসার আগে আমার কানে আওয়াজ আসছে, আমার সন্তান মারা গেছে, আমার অন্তরে কোনো দুঃখ নাই, আমার স্বামী মারা গেছে, আমার কোনো দুঃখ নাই, আমার বাবা মারা গেছে, আমার কোনো দুঃখ নাই, আমার ভাই মারা গেছে, আমার কোনো দুঃখ নাই। দয়াল নবী যদি বেঁচে থাকেন, দয়াল নবীকে দেখে দেখে আমি আনসারী মহিলা অন্তরে শান্তি পেয়ে যাব। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি বিশ্ব নবী, ও নবী ও আপনি বলে দেন তোমার যেন অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন তাহলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার দিবেন ভালোবাসা। সেই পুরস্কারটা হলো মহান আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করবে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাশীল, পরম দয়ালু। এই জন্য নবীর প্রেম আর ভালোবাসা আমাদের অন্তর থাকতো কিনা? আরো জোরে কন, আরো জোরে কন। আপনারা উঠলে হবে না। এই মুহূর্তে মোনাজাত, আগামীকালও প্রোগ্রাম আছে। আমি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাব।